আজ একটা খবর সামনে এসেছে যেটা গত 6 মাসের যুদ্ধের পুরো ছবিটাই বদলে দিতে পারে। আমেরিকার সবচেয়ে বড় সামরিক কর্তা অর্থাৎ দেশটির শীর্ষ জেনারেল নিজেই এখন ইরানের সঙ্গে চলা এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। সঙ্গে আরও দুটো বড় খবর আছে। মক্কায় সৌদি আরব, তুরস্ক আর পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তির পর ইয়েমেনের হুতিরা আজ হুমকি দিয়েছে সৌদির সঙ্গে যেই আসবে তাকেও আক্রমণকারী ধরা হবে। আর ইরান ডাক দিয়েছে সব মুসলিম ও আরব দেশকে একসঙ্গে দাঁড়ানোর জন্য নতুন একটা জোট। তিনটে খবরই আলাদা মনে হলেও ভেতরে ভেতরে এগুলো একই সুতোয় বাঁধা। কিভাবে সেটাই আজ বলবো। শুরু করি প্রথম খবর দিয়ে। দর্শক বন্ধুরা, আজ 8ই আগস্ট দুপুরে সিএনএনের একটি প্রতিবেদন সামনে এসেছে। সেই প্রতিবেদন অনুযায়ী আমেরিকার সর্বোচ্চ পদের জেনারেল ড্যান কেইন এখন ইরানের এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজছেন। ইংরাজিতে যেটাকে বলা হচ্ছে অফ র্যাম্প, সোজা বাংলায় হাইওয়ে থেকে নেমে যাওয়ার একটা নিরাপদ বাঁক। প্রতিবেদনে বলা হয়েছে গত কয়েক সপ্তাহে জেনারেল কেইন ট্রাম্প প্রশাসনের একাধিক বড় কর্তার সামনে এই কথাটা রেখেছেন যে আমেরিকার উচিত এই যুদ্ধ থেকে বেরোনোর পথ খোঁজা, আরও গভীরে জড়িয়ে না পড়া। এখন প্রশ্ন হচ্ছে তার ভয়টা ঠিক কোথায়? সিএনএনের প্রতিবেদন অনুযায়ী তার সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো আমেরিকা যদি যুদ্ধটাকে আরও এগিয়ে নিয়ে যায় তাহলে হাতে থাকা সামরিক বিকল্পগুলোই উল্টো আমেরিকার জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো জেনারেল কেইন এবং প্রশাসনের আরও কয়েকজন বড় কর্মকর্তা ব্যক্তিগতভাবে মনে করেন শুধু বিমান হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্প তার সব লক্ষ্য অর্জন করতে পারবেন না। অর্থাৎ ইরানের উপর বোমা ফেলে তাকে নিজের শর্তে চুক্তিতে বসতে বাধ্য করা, সেটা যতটা সহজ ভাবা হয়েছিল ততটা সহজ নয়। আর এখানেই আসল সমস্যা। কারণ বিমান হামলায় যদি কাজ না হয় তাহলে পরের ধাপ কি? জমিতে সেনা নামানো, স্থল অভিযান। কিন্তু ঠিক এই জায়গাতেই আমেরিকা আটকে আছে এখনও। আমি দুদিন আগেও এই কথাটাই বলেছিলাম। দেখুন, আকাশ থেকে কোনো যুদ্ধ জেতা যায় না পুরোপুরি, আর জমিতে নামার সাহসটা আমেরিকা এখনও জোগাড় করে উঠতে পারছে না। ইরানের মরুভূমি আর পাহাড় ভয়ঙ্কর জায়গা, প্রচুর সেনা মারা যাবে। খোদ আমেরিকান প্রতিবেদনেই বলা হয়েছে যে জায়গায় জায়গায় মাইন পোতা আছে। জেনারেল কেইন কিন্তু এই উদ্বেগের কথা এক দুজনের সামনে বলেননি। প্রতিবেদন অনুযায়ী তিনি সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ট্রাম্পের এই বড় কর্মকর্তাদের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এই বৈঠকগুলোর উদ্দেশ্য ছিল একটাই, ইরানের বিরুদ্ধে আমেরিকার হাতে যে সামরিক বিকল্পগুলো আছে তার মধ্যে ঝুঁকি কোথায়, আর ঠিক কোন জায়গায় গিয়ে এই যুদ্ধ আমেরিকার জন্য কঠিন হয়ে উঠতে পারে, এই বিষয়গুলো বুঝিয়ে বলা। এখানে বিষয়টা ভালোভাবে বুঝতে হবে, খুব গভীর। ড্যান কেনের উদ্দেশ্য সম্ভবত যুদ্ধ থেকে পালানো নয়। তার উদ্দেশ্য হলো আমেরিকান সেনাবাহিনীকে এমন একটা যুদ্ধে আরও বেশি জড়িয়ে পড়া থেকে বাঁচানো, যেখানে একবার এগিয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসাটাই ব্যাপক কঠিন হয়ে যেতে পারে। কারণ ডোনাল্ড ট্রাম্প বারবার পরিষ্কার করে বলেছেন ইরানে আমেরিকার পদাতিক সেনা পাঠানোর পক্ষে তিনি নন। তার ভরসা ছিল বিমান হামলার উপরেই, আর সেই বিমান হামলাই এখন যথেষ্ট বলে মনে হচ্ছে না। জেনারেল কেইন নিজে গত মাসে একটা প্রকাশ্য শুনানিতে বলেছিলেন আকাশ শক্তির একটা সীমা আছে। কথাটার মানে খুব সহজ, যুদ্ধ বিমান থেকে বোমা ফেলার ক্ষমতা যতই থাকুক তার একটা সীমারেখা আছে। ওই সীমার বাইরে গিয়ে আপনি আর কিছু করতে পারবেন না। শেষ পর্যন্ত আপনাকে জমিতে নামতেই হবে যুদ্ধ জিততে গেলে। কিন্তু এই পুরো গল্পের আর একটা দিক আছে যেটা অনেকের চোখ এড়িয়ে যাচ্ছে। সেটা হলো আমেরিকার অস্ত্র ভাণ্ডার কমে আসার প্রশ্ন। সিএনএনের এই প্রতিবেদনেও দাবি করা হচ্ছে আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র এবং ইন্টারসেপ্টরের মজুদ ক্রমাগত কমছে। যুদ্ধে এমনটা হয়েই থাকে, অস্বাভাবিক কিছু না এটা।
কিন্তু এই দুশ্চিন্তা শুধু আমেরিকান সেনাবাহিনীর ভিতরে সীমাবদ্ধ নেই। বর্তমানে উপসাগরীয় কয়েকটি দেশও আমেরিকান কর্মকর্তাদের জানিয়েছে যে ইরানের উপরে হামলা আরও বাড়লে আমেরিকার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার ঘাটতির কারণে ইরানের পাল্টা হামলায় তাদের নিজেদের নিরাপত্তাই বড় ধাক্কা খেতে পারে। সহজ কথায় তারা বলছে, ভাই, যেটা তুমি সামলাতে পারবে না সেটা শুরু করছো কেন? শেষে ভুগতে তো আমাদেরই হবে। তাহলে এবার ব্যাপারটা কি দাঁড়ালো? বিষয়টা শুধু এই নয় যে আমেরিকা ইরানের উপর কত বড় হামলা করতে পারে, বিষয়টা এটাও যে আমেরিকা এই যুদ্ধ ঠিক কতদিন একই মাত্রায় চালিয়ে যেতে পারবে। আজ যে তীব্রতায় হামলা হচ্ছে, কাল কি সেই একই তীব্রতা ধরে রাখা যাবে? মনে রাখবেন, প্রায় 6 মাস ধরে চলা এই যুদ্ধের শুরুতে লাগাতার দাবি করা হয়েছিল যে ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস করে দেয়া হয়েছে। কিন্তু এখন যদি আমেরিকার সবচেয়ে বড় সামরিক কমান্ডার নিজেই এরকমভাবে মেনে নেন যে সামনে এগোনোর বিকল্পগুলোর মধ্যে বড় বড় ঝুঁকি আছে আর শুধু বিমান হামলা দিয়ে লক্ষ্য অর্জন কঠিন, তাহলে ছবিটা কিন্তু শুরুর ওই দাবির থেকে অনেকটাই আলাদা দেখা যাচ্ছে। এখানে আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, দেখুন, আমেরিকার কাছে অস্ত্র আছে, শক্তি আছে, বছরের পর বছর লড়ে যাওয়ার সামর্থ্যও আছে, কিন্তু প্রশ্নটা লক্ষ্যের। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ আরও এগিয়ে নিয়ে গিয়ে তারপর নিরাপদভাবে সেটা শেষ করার রাস্তাটা এখন খুব একটা সহজ দেখাচ্ছে না। আর সম্ভবত সেই কারণেই এখন যুদ্ধের ঘরের পাশাপাশি কূটনীতির দরজাটাও খোলা রাখা হচ্ছে। তবে এই ছবি যে কোনো মুহূর্তে আবার বদলে যেতে পারে। আলোচনা ব্যর্থ হলে আমেরিকা আবার সামরিক বিকল্পে ফিরে যেতে পারে। কথাটা আমি আপনাদের সামনে আলাদা করে বলছি, কারণ অনেকে এখন বলবেন আমেরিকা তাহলে হেরে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে। আমি এটা বলছি না, দুপক্ষের কাছেই এখনও লড়ার ক্ষমতা আছে, কিন্তু যুদ্ধে গিয়ে লক্ষ্য অর্জন না করে ফিরে আসাটা শেষ পর্যন্ত পিছু হটাই বলে গণ্য হয়।